আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নফল ফরজ সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাত, ও রমাদান ইলা রমাজান, এক রমাজান থেকে আর এক রমাজান, ওয়াল জুমা ইলাল জুমা, এক জুমা থেকে আর এক জুমা, যদি মানুষ নিয়মিত সালাত আদায় করে, ওই ইয়াজতানিবু মিনাল কাবায়ের, আর যদি বড় পাপ থেকে বেঁচে থাকে, গফিরা লাহু, তাহলে আল্লাহ তাআলা তার 2 রমাজানের মাঝে যে পাপ হয়েছে সেটা ক্ষমা করে দিবেন। 2 জুমার মধ্যে যে পাপ হয়েছে সেই পাপ ক্ষমা করে দিবেন। এক সালাত থেকে আর এক সালাতের মধ্যে যে পাপ হয়েছে সেই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আইতুম, তোমাদের মতামত কি, লাউ আন্না নাহরান বিবাবে আহাদিকুম, তোমাদের কারো যদি বাড়ির সামনে একটা পুকুর থাকে, ওয়া ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মাররা, আর কোন ব্যক্তি যদি সেই পুকুরে 5 বার গোসল করে, হালে আবকামিন দারানিহি শাই, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে কি? তোমাদের বাড়ির কারো সামনে পুকুর আছে, সে পুকুরে দিনে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে ময়লা থাকবে কি? সাহাবীগণ বললেন, জি না, তার শরীরে ময়লা থাকবে না। তখন আল্লাহ রাসূল বললেন, মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ঠিক অনুরূপী মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তখন এই সালাতের বিনিময়ে আল্লাহ তাআলা তার সমস্ত পাপকে ক্ষমা করে দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ মানুষের উপরে ফরজ করেছেন। মান আতাম্মা মান তাওয়াজ্জা ফাতাম্মাল ওযুয়া ওয়া সাল্লা, কোন ব্যক্তি যদি ওযু করে, সুন্দর করে ওযু করে এবং সুন্দর করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আল্লাহর জন্য জরুরি হয়ে যায় তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহর জন্য জরুরি হয়ে যায় যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুন্দর করে ওযু করে, রুকু সিজদা পূর্ণ করে, সুন্দর করে ওযু করে, রুকু সিজদা পূর্ণ করে যদি মানুষ সালাত আদায় করে, আল্লাহর জন্য জরুরি যে আল্লাহ তার পাপকে ক্ষমা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদায়ে ওয়া সাফিল আউয়ালে, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি হয়, মানুষ যদি জানতো যে প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি হয়, লাস্তাবাকু ইলাইহি লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাবাকু ইলাইহি, তাহলে তারা লটারি করা ছাড়া, লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি, লটারি করা ছাড়া কোনো পথ পেত না। সবাই বলতো আমি আজান দিব, সবাই বলতো আমি প্রথম কাতারে দাঁড়াবো। মানুষ জানে না যে প্রথম কাতারে কি রয়েছে, মানুষ জানে না যে আজান দিলে কি নেকি রয়েছে। মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি রয়েছে, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি রয়েছে, তাহলে সবাই আজান দিতে চাইতো, প্রথম কাতারে দাঁড়াতো, তখন লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। শুনুন, 10 টাকার বিনিময়ে যদি লাগা যায় 40 লক্ষ টাকা, এটা হচ্ছে হারাম লটারি। যখন পয়সার ক্ষতি আসে তখন তার জুয়া হয়, যখন পয়সা ক্ষতি, পয়সা ধ্বংস হয় তখন তার নাম জুয়া। যখন পয়সা কারো ধ্বংস হয় না, নষ্ট হয় না, সবাই কিছু পাবে, তখন তার নাম বৈধ লটারি। যেমন আগে বিলে মাছ মারলে 5টা ভাগ করতেন, দাঁড়ি পাল্লায় মাপা হতো না, কিন্তু মনে বলতো যে ওই ভাগটাতে বড় মাছ আছে, তখন খড়ি করা হতো, 5 জনের নামে 5টা খড়ি করে ভাগের উপরে চাপিয়ে দেওয়া হলো। এবার মনে কিছু আসলো না, সবাই ভাগ পেল। এই লটারি চলে। এই লটারি যে কে আগে দাঁড়াবে, এখানে কারো পয়সার ক্ষতি হয় না, এই লটারি চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিত তাহজিরে, মানুষ যদি জানতো জোহরের সালাত আদায় করলে কি নেকি হয়, মানুষ যদি জানতো জোহরের সালাত আদায় করলে কি নেকি হয়, তাহলে লাস্তাবাকু ইলাইহি, মানুষ তড়িয়ে যেত জোহরের সালাত আদায় করতে। মানুষ জানে না তাতে কি রয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়ালামুন নাস মা ফিল সায়ে ওয়া ফিল ফাজরে, যদি জানতো মানুষ এশার সালাত আদায় করলে কি নেকি হয়, যদি মানুষ জানতো ফজরের সালাত আদায় করলে কি নেকি হয়, লা আতাউহুমা আলা হাবওয়ান, তাহলে হেঁটে না যেতে পারলে
হামাগুড়ি দিয়ে যেত। মানুষ যদি জানতো ফজরের সালাতে কি নেকি হয়, মানুষ যদি জানতো এশার সালাতে কি নেকি হয়, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও দৌড়িয়ে যেত, এইভাবে গিয়ে ফজরের সালাত আদায় করত। মানুষ জানে না এই দুইটির মধ্যে কি রয়েছে।